স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমরা শুরু করতে চলেছি এক দারুণ গুরুত্বপূর্ণ টপিক, ভিটামিন। এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমরা এই ক্লাসে টোটাল 20টি প্রশ্ন আলোচনা করব, যেগুলো আমাদের আপকামিং গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশের যে পরীক্ষা হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসের পিডিএফ কোথায় পাওয়া যাবে সেটা আমি ক্লাসের শেষে জানিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন দেখে নাও, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? প্রথম প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? অপশন এ স্কারবি, অপশন খ রিকেটস, অপশন গ নাইট ব্লাইন্ডনেস, অপশন ঘ বেরিবেরি। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তোমরা উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন এ এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়। একটু ডিটেলস আমরা দেখে নেব। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। রাসায়নিক নাম খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসার মতো একটি টপিক। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। কাজ কি? না দৃষ্টি রক্ষা করা, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা। অভাব কি? ভিটামিন এ এর অভাবে কি হয়? এই আমার তো আলোচনা করলাম, নাইট ব্লাইন্ডনেস আর কি জেরোথ্যালমিয়া। উৎস কি? কোথা থেকে ভিটামিন এ আমরা পেতে পারি? গাজর, মাছের তেল, ডিম এই জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রিকেটস, অপশন বি স্কারভি, অপশন সি প্লেগ্রা, অপশন ডি গয়টার। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিভিআই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি স্কারভি। ভিটামিন এ এর অভাবে স্কারভি রোগ হয়। ডিটেলস দেখে নেব। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। রাসায়নিক নামটা মনে রাখবো, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা আর ক্ষত শুকানোর জন্য কাজে লাগে ভিটামিন সি। অভাব কি? অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, ক্ষত দেরিতে শুকানো। উৎস কি? কোথা থেকে আমরা ভিটামিন সি পেতে পারি? আমলকি, লেবু, টমেটো অর্থাৎ টক জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন সি পেতে পারি, যেমন আমলকি, লেবু, টমেটো ইত্যাদি। নেক্সট, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? অপশন এ বেরিবেরি, অপশন বি রিকেটস, অপশন সি স্কারভি, অপশন ডি অ্যানিমিয়া। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রোগ হয় অপশন বি রিকেটস। ডিটেলস দেখে নেব। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। অবশ্যই রাসায়নিক নামগুলো কিন্তু আমরা ভালো করে পড়ব। কাজ কি? ক্যালসিয়াম শোষণ, হাড় শক্ত করা ইত্যাদি। শিশুদের অভাবে কি রোগ হয়? রিকেটস। এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসে, যেমন এই প্রশ্নটা ছিল শিশুদের কি হয়? শিশুদের রিকেটস হয়, বড়দের হয় কিন্তু অস্টিওম্যালেসিয়া। স্টার্ক মেরে রাখলাম, অবশ্যই এটা নোটিস করবে ভালো করে। শিশুদের রোগ হয় রিকেটস, বড়দের রোগ হয় অস্টিওম্যালেসিয়া। উৎস কি? না সূর্যের আলো, মাছের তেল ইত্যাদি থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? থাইমিন। এর অভাবে কি রোগ হয়? অপশন এ বেরিবেরি, অপশন বি রিকেটস, অপশন সি স্কারবি, অপশন ডি গয়টার। আমরা দেখে নিলাম, রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে, স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। তাহলে ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয়? সঠিক উত্তর অপশন এ বেরিবেরি। ডিটেলস দেখে নেব। ভিটামিন বি ওয়ান এর অভাবে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থাইমিন। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? থাইমিন। ভালো করে এটা নোটিস করব। কাজ কি? স্নায়ুতন্ত্র ও শক্তি উৎপাদন। অভাবে কি রোগ হয়? দুর্বলতা, স্নায়বিক সমস্যা হয়। রোগের নাম কি? এই আলোচনা করলাম, বেরিবেরি রোগ হয়। উৎস কি? চালের খুদ, ডাল। এই উৎসগুলো কিন্তু পুলিশ অর্থাৎ ডব্লিউবিপি, কেপি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু উৎসগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ভিটামিন বি টু এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি টু রাসায়নিক নাম কি?
রাইবোফ্লাভিন এর অভাবে কি রোগ হয়? অপশন এ পেলেগ্রা, অপশন বি অ্যারিবোফ্লাভিনোসিস, অপশন সি অ্যানিমিয়া, অপশন ডি রিকেটস। ভিটামিন বি2 এর অভাবে কি রোগ হয়? সঠিক উত্তর অপশন বি অ্যারিবোফ্লাভোনিসিয়া, অ্যারিবোফ্লাভিনোসিস। একটু ডিটেলস দেখে নেব। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। বারবার বললাম, আবারও বলছি, রাসায়নিক নামগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, বিভিন্ন পরীক্ষায় আসে এবং ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। কাজ কি না চোখ ও ত্বক সুস্থ রাখা। অভাবে কি রোগ হয়? জিহ্বা লাল হয়ে যায়, ঠোঁট ফাটা, চোখ জ্বালা ইত্যাদি রোগ হয়। উৎস কি? দুধ ও ডিম, শাক এই জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন বি2 পেতে পারি, দুধ, ডিম, শাক। নেক্সট, ভিটামিন বি3 এর অভাবে কোন রোগ হয়? রাসায়নিক নাম কি? নিয়াসিন, বেরিবেরি, প্লেগ্রা, স্কারভি না রিকেটস? ভিটামিন বি3-র অভাবে কোন কোন রোগ হয়? বেরিবেরি, প্লেগ্রা, স্কারভি না রিকেটস? সঠিক উত্তর অপশন বি প্লেগ্রা। ভিটামিন বি3-র অভাবে প্লেগ্রা রোগ হয়। ডিটেলস দেখে নেব। ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন। কাজ কি? হজম ও ত্বক রক্ষা করা। অভাবে কি রোগ হয়? প্লেগ্রা রোগ হয়। যেমন 3D বলা হয় ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডেমেন্টিয়া। এই পেলেগ্রা রোগটা এই 3D ফরম্যাটে হয়, অর্থাৎ কি ডায়রিয়া হয়, ডার্মাটাইটিস অ্যান্ড ডেমেন্টিয়া। উৎস কি? বাদাম, মাংস ও মাছ, অর্থাৎ বাদাম, মাংস, মাছ এই জাতীয় খাবার থেকে আমরা বি3 ভিটামিন পেতে পারি। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি9 এর অভাবে কি রোগ হয়? রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। অপশন এ স্কারবি, অপশন বি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অপশন সি রিকেটস, অপশন ডি পেলেগ্রা। ভিটামিন বি9 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন বি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। পরীক্ষাতে মেগালোব্লাস্টিকটা না থাকলেও অ্যানিমিয়াটা থাকে। নেক্সট, একটু ডিটেলস দেখে নেব। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। কাজ কি? নতুন রক্তকণিকা তৈরি, ভ্রূণের বৃদ্ধি ইত্যাদি। অভাবে কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। উৎস কি? পালং শাক, কলা, ডাল এই জাতীয় খাবার থেকে আমরা বি9 ভিটামিন পেতে পারি। নেক্সট, ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? ভিভিআই ইম্পর্টেন্ট। অপশন এ পার্নিসিয়াস অ্যানিমিয়া, অপশন বি রিকেটস, অপশন সি স্কারভি, অপশন ডি বেরিবেরি। ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন এ পার্নিসিয়াস অ্যানিমিয়া। একটু ভালো করে দেখে নেব, আগেরটা দেখে নাও। ভিটামিন বি9 এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, আর এখানে বি12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। ডিটেলস দেখে নেব। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। কাজ কি? স্নায়ুতন্ত্র ও রক্ত তৈরিতে সাহায্য করে। অভাবে কি রোগ হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। উৎস কি? মাংস ও দুধ এই জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন বি12 পেতে পারি। মাংস ও দুধ জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন বি12 পেতে পারি। নেক্সট, ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? ভিভিআই ইম্পর্টেন্ট। অপশন এ হাড় দুর্বল, অপশন বি রক্ত জমাট বাঁধতে দেরি হয়, অপশন সি চোখ শুকিয়ে যায়, অপশন ডি প্লেগ্রা। ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন বি রক্ত জমাট বাঁধতে দেরি হয়। ডিটেলস দেখে নেব। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনাইন। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনাইন। কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অভাবে কি রোগ হয়? অতিরিক্ত রক্তক্ষরণ হয়, অতিরিক্ত রক্তক্ষরণ। উৎস কি? পালং এবং বাঁধাকপি এই জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন কে পেতে পারি। নেক্সট, ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ই, অপশন এ চোখের রোগ, অপশন বি প্রজনন সমস্যা, অপশন সি দাঁতের ক্ষয়, অপশন ডি হাড় বাঁকা। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর অপশন বি প্রজনন সমস্যা। ডিটেলস দেখে নেব। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। কাজ কি?
প্রজনন ক্ষমতা রক্ষা বজায় রাখা, অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করা। অভাব কি? বন্ধ্যাত্ব, পেশি দুর্বল এই ধরনের রোগ হয়। উৎস কি? বাদাম ও তেল জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। নেক্সট, ভিটামিন B6 এর অভাবে কি রোগ হয়? রাসায়নিক নাম কি? পাইরোডক্সিন। অপশন এ প্লেগ্রা, অপশন বি স্নায়ুতন্ত্রের সমস্যা, অপশন ডি সি কার্ভি, অপশন ডি রিকেটস। ভিটামিন B6 এর অভাবে কি রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্রের সমস্যা। ডিটেলস দেখে নেব। ভিটামিন B6 এর রাসায়নিক নাম পাইরোডক্সিন। কাজ কি? প্রোটিন বিপাক। অভাব কি? খিঁচুনি, স্নায়বিক সমস্যা। উৎস মাংস, মাছ, বাদাম এই জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন B6 পেতে পারি। নেক্সট, কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। এই সানশাইন অর্থাৎ সান রিলেটেড অর্থাৎ সূর্য, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন ডি, কারণ আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পেতে পারি। ডিটেলস, সূর্যের আলোতে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। কাজ কি? ক্যালসিয়াম শোষণ। অভাবে কি রোগ হয়? ছোটদের রিকেটস, বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। নেক্সট, ভিটামিন B5 এর কাজ কি? রাসায়নিক নাম কি? প্যান্টাথোনিক অ্যাসিড। অপশন এ রক্ত জমাট বাঁধা, অপশন বি শক্তি উৎপাদন করা, অপশন সি দৃষ্টি রক্ষা, অপশন ডি দাঁত শক্ত করা। ভিটামিন B5 এর কাজ কি? সঠিক উত্তর শক্তি উৎপাদন করা। ডিটেলস দেখে নেব। ভিটামিন B5 প্যান্টাথোনিক অ্যাসিড। কাজ কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি ভেঙে শক্তি তৈরি করা। অভাবে কি হয়? ক্লান্তি, শরীরে ক্লান্তি দেখা দেয় ভিটামিন B5 এর অভাবে। নেক্সট, ভিটামিন এইচ বা বায়োটিন। ভিটামিন এইচকে B7ও বলা হয়। ভিটামিন এইচকে B7ও বলা হয়, যার রাসায়নিক নাম বায়োটিন। এর অভাবে কি রোগ হয়? অপশন এ চুল পড়া ও ত্বকের সমস্যা, অপশন বি স্কারভি, অপশন সি রিকেটস, অপশন ডি বেরিবেরি। ভিটামিন এইচ বা বায়োটিন বা B7 এর অভাবে কি রোগ হয়? এই এইচকে কিন্তু B7ও বলা হয়। কোথাও কোথাও আমরা পরীক্ষাতে B7 দিয়েও পেতে পারি। সঠিক উত্তর হয়ে যাবে চুল পড়া ও ত্বকের সমস্যা। ডিটেলস, ভিটামিন B7 এর রাসায়নিক নাম বা এইচ এর রাসায়নিক নাম বায়োটিন। কাজ কি? চুল, ত্বক ও নখ সুস্থ রাখা। অভাবে চুল পড়া ও ফুসকুড়ি হয়। উৎস কি? ডিম ও বাদাম জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন B7 বা বায়োটিন বা এইচ ভিটামিন পেতে পারি। নেক্সট, ভিটামিন সি কে কেন অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিটামিন সি কে কেন অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়? অপশন এ হাড় শক্ত করে, অপশন বি সংক্রমণ থেকে রক্ষা করে, অপশন সি রক্ত জমাট বাঁধায়, অপশন ডি দৃষ্টি শক্ত করে। সঠিক উত্তর সংক্রমণ থেকে রক্ষা করে, শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন সি, তাই ভিটামিন সি কে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এই কোশ্চেন এইভাবেও আসতে পারে, কোন ভিটামিনকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়? তার উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ডিটেলস দেখে নাও। ভিটামিন সি কোষকে অক্সিডেশন থেকে রক্ষা করে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নেক্সট, কোন ভিটামিন গর্ভবতী মায়েদের জন্য অপরিহার্য? অপশন এ ভিটামিন B9, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। কোন ভিটামিন গর্ভবতী মায়েদের জন্য অপরিহার্য? সঠিক উত্তর অপশন এ ভিটামিন B9। এর রাসায়নিক নাম কি? ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ডিটেলস দেখে নেব। এই ভিটামিন B9 ফলিক অ্যাসিড ভ্রূণের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড গঠনে জরুরি। অভাবে কি রোগ হয়? নিউরাল টিউব ডিফেক্ট হয়। অভাবে নিউরাল টিউব ডিফেক্ট হয়। নেক্সট, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি ফাইলোকুইনাইন, অপশন ডি রাইবোফ্লাভিন। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? আমরা আগে আলোচনা করেছি। সঠিক উত্তর অপশন সি ফাইলোকুইনাইন। ভিটামিন কে ফাইলোকুইনাইন। কাজ কি? রক্ত জমাট বাঁধা। উৎস কি? সবুজ শাক থেকে আমরা ভিটামিন কে পেতে পারি। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি ক্যালসিফেরল, অপশন সি নিয়াসিন, অপশন ডি টোকোফেরল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি?
সঠিক উত্তর অপশন এ রেটিনল। এর ভিটামিন এ এর অভাবে কি হয় না, অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়। উৎস কি, গাজর, ডিম জাতীয় খাবার থেকে পাই। রাসায়নিক নাম রেটিনল, কাজ দৃষ্টি রক্ষা করা। নেক্সট, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? অপশন এ রাইবোফ্লাভিন, অপশন বি টোকোফেরল, অপশন সি থায়ামিন, অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি টোকোফেরল। ডিটেলস, ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল, কাজ অ্যান্টিঅক্সিডেন্ট প্রজনন। অভাবে কি হয়, বন্ধ্যাত্ব। উৎস বাদাম ও তেল জাতীয় খাবার থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। ভিটামিন ডি এর অভাবে বড়দের কোন রোগ হয়, আমরা আগে আলোচনা করেছি, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অস্টিওম্যালেসিয়া। আর এটা ছোটদের হয় রিকেটস। ছোটদের হয় রিকেটস, বড়দের হয় অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ডি বড়দের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। উৎস কি, সূর্যের আলো, মাছের তেল থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে পরীক্ষাতে খুব আসে, কোন ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত হয়? কোন ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত হয়? ফ্যাটে, সেগুলো হয়ে যাবে এ, ডি, ই, কে। আর জলে দ্রবীভূত হয় ভিটামিন বি অ্যান্ড সি। এগুলো মনে রাখবো, ফ্যাটে দ্রবীভূত হয় এ, ডি, ই, কে, অ্যান্ড জলে দ্রবীভূত হয় বি অ্যান্ড সি। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার মার্ক দিয়ে দিলাম, অবশ্যই এটা কিন্তু নোট ডাউন করে নেবে। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, শুধু গ্রুপ সি গ্রুপ ডি না, যে কোনো পরীক্ষার জন্যই এই ভিটামিন থেকে কিন্তু প্রশ্ন আসে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গুরুকুল, গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত এবং রিয়েলিস্টিক করে দেওয়ার জন্যই আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট, যেটার মূল্য 179, কিন্তু তোমরা যদি আজকে পারচেস করো, পুজো স্পেশাল ডিসকাউন্ট আমরা সেটা রেখেছি 147, অর্থাৎ এই 179-এর ওপরে ডিসকাউন্ট দিয়ে আমরা সেটার এখন প্রাইস আছে 147। এই 147 টাকায় তোমাদের নিতে গেলে তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে, PUJA20। এই কুপন কোড তোমরা যদি ইউজ করো তাহলে এটা তোমরা 147 রুপিসে পেয়ে যাবে, যেখানে থাকছে 200+ মক টেস্ট, যেটা তোমরা পশ্চিমবঙ্গের কোথাও তোমরা পাবে না। 200+ মক টেস্টে কি থাকছে একটু দেখে নাও। এখানে সেকশন ওয়াইজ, মানে জিকে, ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা থেকে মিনিমাম 20টা করে সেট তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু পরীক্ষায় আসা 15টা করে প্রশ্ন, অর্থাৎ ভেবে নাও কত কোশ্চেন তোমরা পাচ্ছ। প্রত্যেকটা সেকশন থেকে 20টা করে সেট তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা সেটে আবার 15টা করে কোশ্চেন। এটা হয়ে গেল সেকশন ওয়াইজ। এবার আছে টপিক ওয়াইজ, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিক্স, ইংলিশ। সেখানেও তোমরা প্রায় 100+ মক টেস্ট পেয়ে যাবে, যেখানে সেটে কোথাও 15টা, কোথাও 20টা করে কোশ্চেন আছে। আর তোমরা পেয়ে যাবে যেটা আমরা দিচ্ছি, যেটা পশ্চিমবঙ্গের কেউ তোমাদের দেবে না এই 147 টাকায়, সেটা হচ্ছে ফুল মক টেস্ট। ফুল মক টেস্ট কতগুলো থাকছে সেগুলো তোমরা কল্পনাও করতে পারবে না। গ্রুপ সিতে থাকছে 30 ফুল মক টেস্ট, আর গ্রুপ ডিতে থাকছে 30 ফুল মক টেস্ট। দেখে নাও, 147 টাকায় তোমরা তো এখানে পাচ্ছই সেকশন ওয়াইজ মক টেস্ট, কিন্তু তারপরেও আমরা ফুল মক টেস্ট তোমাদের দিচ্ছি। গ্রুপ সিতে 30, গ্রুপ ডিতে 30, টোটাল 60 ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে 147 টাকায়। সাথে কিন্তু সেকশন ওয়াইজ এবং টপিক ওয়াইজ তো থাকছেই। টোটাল এটা 200 না, টোটাল তোমরা 240+ মক টেস্ট পেয়ে যাবে, 240+ মক টেস্ট।
যেখানে থাকছে প্রায় 5,000 প্লাস কোশ্চেন, 5,000 প্লাস কোশ্চেন। যেখান সেখান থেকে আমরা কোশ্চেন দিয়ে দেইনি, প্রত্যেকটা কোশ্চেন অ্যানালিসিস করে এবং প্রিভিয়াস ইয়ারের এক্সামকে দেখেই এগুলো বানানো, এবং বর্তমানে কম্পিটিশন যে কতটা হাই সেসব সমস্ত কিছুকে লক্ষ্য করে এই সেটগুলো বানানো। এই মক টেস্টগুলো কিন্তু কোনো পিডিএফ বা এইভাবে তোমরা পাবে না, পাবে মোবাইল প্লে স্টোর অ্যাপ ক্যান মুকুট। তোমরা যদি প্লে স্টোরে সার্চ করো পেয়ে যাবে, বা তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ক্যান মুকুট অ্যাপটা ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে তোমরা এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, ব্যানারটা এরকমই ওখানে দেখতে পাবে, ওটাতে ক্লিক করে জাস্ট পারচেস করে নাও। অবশ্যই কিন্তু পেমেন্ট করার আগে এই পূজা 20 কুপন কোডটা ওখানে দেখতে পাবে, ওটা ক্লিক করবে। ক্লিক না করলে কিন্তু তোমরা 147-এ পাবে না, তখন কিন্তু সেটা 179 হয়ে যাবে। তাই অবশ্যই এই কুপন কোডটা ইউজ করবে। তাড়াতাড়ি মক টেস্ট নিয়ে নাও। আর তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা প্রত্যেক দিন কুইজ কোশ্চেন দিয়ে থাকি ফ্রি অফ কস্টে। তার জন্য কোনো টাকা লাগে না। শুধু কুইজ কোশ্চেন না, ওখানে আমরা অনলাইনার 20টা করে প্রশ্ন পার ডে 2টো করে সেট দিয়ে থাকি, অর্থাৎ টোটাল 40টা করে প্রশ্ন আমরা দিয়ে থাকি। সকালে আমরা কুইজ দেই, তখনও আমরা দিয়ে দিই অনলাইনার কোশ্চেন, আবার ক্লাসের শেষেও আমরা কিন্তু অনলাইনার কোশ্চেন দিয়ে দিই 20টা করে। টোটাল 40টা পার ডে তোমরা কোশ্চেন পাবে, সাথে কিন্তু 10টা কি 5টা করে কুইজ কোশ্চেন। তাই তাড়াতাড়ি ওই গ্রুপটাতে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকে ক্লাস এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।